মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়। আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যাগুলোর একটি হলো মাথা ব্যথা। অনেক সময় এটি হালকা থাকে, আবার অনেক সময় এত তীব্র হয় যে স্বাভাবিক কাজ করাও কঠিন হয়ে পড়ে। কেউ অফিসে কাজ করতে পারে না, কেউ পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, আবার কেউ বিশ্রাম নেওয়ার পরও স্বস্তি পায় না। প্রশ্ন হচ্ছে, মাথা ব্যথা কেন হয়? এটি কি শুধু সাধারণ ক্লান্তি, নাকি নাকি এর পেছনে বড় কোনো কারণ লুকিয়ে আছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা কিভাবে এই সমস্যার সহজ ও কার্যকর সমাধান পেতে পারি। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব মাথা ব্যথার কারণ, ধরন, লক্ষণ এবং ঘরে বসে কিভাবে সহজ উপায়ে এর থেকে মুক্তি পাওয়া যায়। প্রথমে আসি মাথা ব্যথার মূল কারণগুলো নিয়ে। মাথা ব্যথা সাধারণত একটি নির্দিষ্ট কারণে হয় না। এটি অনেকগুলো ছোট ছোট অভ্যাসের ফল। যেমন আমরা অনেক সময় পর্যাপ্ত পানি পান করি না। শরীরে পানির অভাব হলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে যায় এবং মাথা ব্যথা শুরু হতে পারে। এছাড়া ঘুমের অভাব একটি বড় কারণ। যারা রাতে দেরি করে ঘুমায় বা পর্যাপ্ত ঘুম পায় না, তাদের ক্ষেত্রে মাথা ব্যথা খুবই সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়ায়। বর্তমান সময়ে আরেকটি বড় কারণ হলো অতিরিক্ত মোবাইল এবং কম্পিউটার ব্যবহার। অনেক সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখে চাপ পড়ে এবং সেই চাপ ধীরে ধীরে মাথা ব্যথায় রূপ নেয়। মানসিক চাপ বা স্ট্রেসও মাথা ব্যথার একটি প্রধান কারণ। কাজের চাপ, পারিবারিক সমস্যা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা সবকিছু মিলিয়ে মস্তিষ্কের উপর একটি চাপ তৈরি হয়, যা মাথা ব্যথার জন্ম দেয়। এখন আসি মাথা ব্যথার বিভিন্ন ধরন নিয়ে। সব মাথা ব্যথা একরকমের নয়। কিছু মাথা ব্যথা হালকা এবং সাময়িক, আবার কিছু দীর্ঘস্থায়ী এবং তীব্র। এর মধ্যে সবচেয়ে পরিচিত একটি হলো মাইগ্রেন। এই ধরনের সমস্যা সাধারণত মাথার এক পাশে হয় এবং খুব তীব্র হতে পারে। অনেক সময় আলো বা শব্দ সহ্য করা কঠিন হয়ে যায়, এমনকি বমি বমি ভাবও দেখা দেয়। আরেক ধরনের মাথা ব্যথা হলো টেনশন হেডেক। এটি সাধারণত মাথার চারপাশে চাপের মতো অনুভূতি সৃষ্টি করে। যারা বেশি বেশি চিন্তা করেন বা মানসিক চাপে থাকেন, তাদের ক্ষেত্রে এই ধরনের মাথা ব্যথা বেশি দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে, কখন মাথা ব্যথা নিয়ে চিন্তা করা উচিত? যদি মাথা ব্যথা হঠাৎ করে তীব্র হয়ে যায় অথবা নিয়মিত হতে থাকে, তাহলে এটি অবহেলা করা ঠিক নয়। বিশেষ করে যদি এর সাথে মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা বা জ্বর থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবার আমরা আলোচনা করব ঘরোয়া কিছু সহজ ও কার্যকর উপায় নিয়ে, যা অনুসরণ করলে অনেক ক্ষেত্রে মাথা ব্যথা থেকে দ্রুত আরাম পাওয়া যায়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত পানি পান করা। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে শরীরে পানির ঘাটতি রয়েছে। দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করলে শরীর স্বাভাবিক থাকে এবং মাথা ব্যথার ঝুঁকি কমে যায়। দ্বিতীয়ত, বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। যখন মাথা ব্যথা শুরু হয়, তখন কিছু সময়ের জন্য শান্ত একটি স্থানে বসে চোখ বন্ধ করে থাকলে অনেক সময় মাথা ব্যথা কমে যায়। তৃতীয়ত, ঠান্ডা বা গরম সেঁক ব্যবহার করা যেতে পারে। যদি মাইগ্রেনের মতো ব্যথা হয়, তাহলে ঠান্ডা সেঁক দিলে আরাম পাওয়া যায়। আর যদি টেনশন জনিত ব্যথা হয়, তাহলে গরম সেঁক বেশি কার্যকর। চতুর্থত, আদা চা একটি প্রাকৃতিক উপায় হিসেবে খুবই কার্যকর। আদার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা মাথা ব্যথা কমাতে সাহায্য করে। নিয়মিত না হলেও মাঝে মাঝে এটি গ্রহণ করলে উপকার পাওয়া যায়। পঞ্চমত, ঘুমের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং পর্যাপ্ত সময় ঘুমানো শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কিছু বিষয় অবশ্যই এড়িয়ে চলা উচিত। যেমন দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করা কমাতে হবে, খালি পেটে থাকা যাবে না, অতিরিক্ত চা বা কফি পান করা থেকে বিরত থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত জীবনযাপন করতে হবে। এখন আসি লাইফস্টাইল পরিবর্তনের কথায়। আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন, স্বাস্থ্যকর খাবার খান এবং সময় মতো ঘুমান, তাহলে শুধু মাথা ব্যথা নয়, অনেক ধরনের অনেক ধরনের শারীরিক সমস্যাই কমে যাবে। অন্তত প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় এবং মাথা ব্যথার সম্ভাবনা কমে যায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের অভ্যাসগুলো পর্যবেক্ষণ করা। আপনি নিজেই লক্ষ্য করুন কখন আপনার মাথা ব্যথা বেশি হয়। তখন বুঝতে পারবেন কোন অভ্যাসটি এই সমস্যার কারণ। শেষে একটি গুরুত্বপূর্ণ কথা, মাথা ব্যথা ছোট একটি সমস্যা মনে হলেও এটি আপনার জীবনের স্বাভাবিক গতি নষ্ট করে দিতে পারে। তাই এটিকে অবহেলা না করে শুরু থেকেই সচেতন হওয়া প্রয়োজন। আপনি যদি আজ থেকেই কিছু ছোট ছোট পরিবর্তন আনতে পারেন, যেমন বেশি বেশি পানি পান করা, সময় মতো ঘুমানো এবং মানসিক চাপ কমানো, নিজের শরীরের যত্ন নিন, কারণ সুস্থ শরীরই আপনার সবচেয়ে বড় সম্পদ।